হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো অনেক দিন যাবত আপনারা যারা বাইকের মাইলেজ টেস্ট চাচ্ছিলেন, আমি বাইকের মাইলেজ টেস্ট দিতেছিলাম না। তো আজকে আপনাদেরকে একদম একুরেট বাইকের মাইলেজ টেস্ট আমি দিব। আর কেমন লাগতেছে আজকে এই টি শার্টটা? সুন্দর না? আমার মানাইছে না? আজকে প্রথমে ড্রপ শোল্ডার পরছি আমি। যদি কারো ভালো লাগে, এটার পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এটা হচ্ছে 19 লাইফস্টাইল থেকে নেওয়া এই টি শার্টটা, ড্রপ শোল্ডারটা আপাতত অনেক ট্রেন্ডিংয়ে আছে। খুব ভালো ফেব্রিক, 100% কটন, প্রিন্ট কোয়ালিটিগুলো খুবই ভালো। তো আমি মাইলেজ টেস্টের আগে আমি আপনাদেরকে আমার ট্যাঙ্ক দেখাই দিই। আমার ট্যাঙ্ক আপাতত একদমই ফাঁকা। কষ্ট মষ্ট করে আমি পাম্প পর্যন্ত কাছাকাছি আসছি। আর আমি কিভাবে মাইলেজ টেস্টটা করব সেটাও আমি বলে দিচ্ছি, কিভাবে মাইলেজ টেস্টটা করব। তো আমার বাইক চলছে কত সেটাও আমি দেখাই দিই। বাইক চলছে কত? বাইক চলছে হচ্ছে 2868 কিলোমিটার, 2868 কিলোমিটার। আর মাইলেজ টেস্টের সময় আমরা এটাকে যখন আমরা ফুয়েল নিব, তো আমরা ট্র্যাপ এ, যেটা ট্র্যাপ এ, ওইটা আমরা 0 করে দিব। আর আমরা বাইক মিনিমাম মাইলেজ টেস্টে 30 থেকে 40 কিলোমিটার রাইড করব। তো একদম অলিগলিতে তো 30-40 কিলোমিটার রাইড করা যায় না, তাই আমরা মেন রোডে হাই রেপ করব, জ্যামে থাকবো, নর্মালি রাইড করব। যেভাবে একটা মানুষ রাইড করে মিক্সড রাইড, ওরকমভাবে করব যাতে একুরেট মাইলেজ টেস্টটা আসে। আর 30-35-40 কিলোমিটার রাইড করার পর আমরা আবার ফুয়েল নিব। আর কতটুকু ফুয়েল পরে ঢুকে ওইটা আমরা হিসাব করে একুরেট বলতে পারবো যে এত কিলোমিটার মাইলেজ আমরা পাচ্ছি বাইক থেকে। তো চলেন আমরা মাইলেজ টেস্ট করে আগে ফুয়েল নিব, এরপরে আমরা এটা ফুল করব। ফুল করা সব কিছু আমি দেখাই দিচ্ছি, একদম একুরেট হিসাব পাবেন। ফুল ভিডিও দেখেন যাতে একুরেট জিক্সার 250 মাইলেজ টেস্ট আপনারা জানতে পারেন যে এটা 1 লিটারে কত কিলোমিটার যায়। এই যে আমরা অয়েল নিতে আসছি, এটা হচ্ছে এয়ারপোর্টের আগে একটা পাম্প। আর মাইলেজ টেস্টের আরও দু একটা কিছু আমি বলে দেই। মাইলেজ কিন্তু টায়ার প্রেশারের উপর অনেক কিছু নির্ভর করে, মিনিমাম 1-2 কিলোমিটার কম বেশি হয় টায়ার প্রেশারের উপর নির্ভর কইরা। তো টায়ার প্রেশার বাইকের একুরেট রাখতে হইব যদি সঠিক মাইলেজ আমরা পাইতে চাই। আমি আমার বাইকের আজকে টায়ার প্রেশারও মাইপা নিচ্ছি একদম একুরেটভাবে, যাতে একুরেট মাইলেজটা আমরা পাইতে পারি। আর সামনে টায়ার প্রেশার রাখা আছে হচ্ছে 30 আর পিছনে রাখা হয়েছে 35। আর এই বাইকের ম্যানুফ্যাকচারিং টায়ার প্রেশারও এটাই দেওয়া, সামনে দেওয়া হচ্ছে 29, পিছনে 34, কিন্তু আমি পিছনে দিছি 35 আর সামনে দিছি হচ্ছে 30। আর এটা দিয়ে আমি ভালোই কনফিডেন্স পাই এই টায়ার প্রেশারে। আর বাইকের মাইলেজ টেস্টে আর একটা বিষয় ম্যাটার করে, সেটা হচ্ছে অয়েল কোয়ালিটি, তেলের কোয়ালিটিও ম্যাটার করে। তো ওইটা তো আর কিছু করার নাই, বাংলাদেশে সবখানেই কম বেশি ভালো খারাপ তেল পাওয়া যায়, এটা ভাইবা লাভ নাই। তাই আমরা এখন অয়েল নিব, একদম ট্যাঙ্কি ফুল করে অয়েল নিব। আর 35 থেকে 40 কিলোমিটার চালানোর পর আমরা আবার অয়েল নিব। তো একদম একুরেট হিসাব আপনারা পাবেন ইনশাল্লাহ। আগে আসেন আমরা তেল নেই। এই যে আমরা এখন ফুল করতেছি অয়েল, একদম 0 হয়েছে নাকি ওইটাই তো আমি খেয়াল করি নাই। দেখি কয় টাকার অয়েল ঢুকে এখন। দশ, 11, 1400 টাকার তেল ঢুকে গেছে। আরেকটু দেন, আরেকটু দেন। ওইসে এই যে কয় লিটার তেল ঢুকছে? 15 লিটার তেল কেমনে ঢুকে ভাই? ও 12, 12.5 লিটার ঢুকছে, তাও তো বেশি ঢুকছে। টাঙ্কি তো হচ্ছে কি 12 লিটারের, আরো তো তেল আসিল, বেশি ঢুকে না। আপনাকে মিটারে সমস্যা আছে। এই যে একদম উপর পর্যন্ত আনছি আমি অকটেন, আশা করি ক্যামেরায় দেখা যাইতেছে। তো এটা এখন 0 করব, ট্র্যাপ বি বন্ধুরা দেখাই দিচ্ছি। ট্র্যাপ বি আমরা 0 করতেছি, ট্র্যাপ বি 0 করে আমরা মাইলেজ টেস্ট করব। এই হচ্ছে ট্র্যাপ বি।
আর এখন বাজে 1:37, আপনারা টাইমটাও দেখে রাখেন যাতে আপনাদের সুবিধা হয়। এখন বাজে 1:37, ট্র্যাপ বি হচ্ছে 0। আর আমার বাইকের টোটাল এখন মাইলেজ যেখান থেকে শুরু করবো 2869 কিলোমিটার। তো আমি কোনো চিটিং করবো না, এই কারণে সব জায়গায় দিচ্ছি 2869 কিলোমিটার। টাইম বাজে 1:37। আর এ হচ্ছে ট্র্যাপ এ 884 দেওয়া, আর এ হচ্ছে ট্র্যাপ বি 0 দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আজকে মাইলেজ টেস্ট করতেছি। আর আজকে রাস্তা ভয়াবহ জ্যাম, একদম পুরা রাস্তা জ্যাম। আমরা এয়ারপোর্ট থেকে ম্যাপে দেখলাম একদম কুড়িল পর্যন্ত জ্যাম। কিন্তু এইরকম জ্যাম থাকলে একটা জায়গায় আমরা দাঁড়াবো, কারণ বাইক শুধু শুধু স্টার্ট দিয়ে আমরা তেল শেষ করবো না। এটা হচ্ছে জিপ গ্র্যান্ড চিরোকি, অসাধারণ একটা গাড়ি, অনেক সুন্দর একটা গাড়ি জিপ ব্র্যান্ডের। জ্যাম খুললে আমরা আগাবো, দেখি আমরা যে কোনো একটা জায়গায় এখন দাঁড়াবো। তোরা কি অদ্ভুত বিষয় দেখেন, 2:49 বাজে, আমি বাইকে তেল ভরার পরে 5.6 কিলোমিটার, 5.6, আমি তেল ভরার পরে কুড়িলের মাথা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা জ্যামে বসা, টোটালি বাইক লড়ানো। ওই যে আমি জ্যামে যে দেখাইছি, টোটালি বাইক লড়ানো। আর কি কারণে জ্যাম? কুড়িলের ভিতরে বাড্ডা রোডে কেউ আন্দোলন করতেছে, ওই আন্দোলনের জ্যাম। তো বাড্ডা হইয়া মাইলেজ টেস্ট করতাম, এখন আমরা এদিক দিয়ে কি চালায় মাইলেজ টেস্ট করতেছি। দেন ওই পাশেও ব্লক, আল্লাহ জানে আমরা বাসায় ফেরত যাবো কেমনে, এটাই ভাবতাছি। আমরা বাইক চালানো শুরু করছিলাম 3:37-এ তেল বইরা, এখন বাজে 3টা 2:57, আর বাইক চলছে 10.8 কিলোমিটার। এমন অবস্থা, কারণ আমরা 2 ঘন্টা জ্যামে বসেছিলাম। মানুষ করে আন্দোলন, মানুষ খায় টাকা, কিন্তু ভুক্তকি দেওয়া লাগে আমাদের সাধারণ মানুষের। এটা হচ্ছে তেজগাঁও রোডে আমরা বাইক রাইড করতেছি। তো অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা যারা জানতে চায় জিক্সার SF 250 মাইলেজ কেমন, অবশ্যই লাইক শেয়ার করবেন। কারণ এই দেখেন রোদের অবস্থা, এই রোদের মধ্যে, এই জ্যামের মধ্যে আমরা দুপুরবেলা আপনাদের জন্য বাইকের রিভিউ বানাচ্ছি যে 1 লিটার তেলে কত যায়, একদম প্রপার মাইলেজ টেস্ট আপনারা করছি। আর বাইকের ব্রেকিং পিরিয়ডও শেষ, তো এটা একদম একুরেট আসবে, যেহেতু একদম মানে সব কিছু কমপ্লিট, সার্ভিস টার্ভিস সব কমপ্লিট, তাই একুরেট আসবে। এটা কোনো বাহানা নাই যে সার্ভিস নাই, এই কারণে আমি এতদিন এটার মাইলেজ টেস্ট করি নাই। কারণ সার্ভিস সেন্টার বলবে সার্ভিস করলে দ্বিতীয় সার্ভিস করলে বাড়বে, এরকম কোনো বাহানা নাই। 3য় সার্ভিস করানো হয়ে গেছে, তো তারা কোনো বাহানা দিতে পারবে না। যা আসবে তা একদম একুরেট আসবে মাইলেজ টেস্ট, আর বাড়বে না বা কমবেও না। একদম রোদে ভিতরে শুকায় গেছে, একটা দোকান নাই ঢাকা শহরে যে একটা দোকান থেকে ঠান্ডা পানি কিনা খামো। দোকান খুঁজতেছি না হইলো 1 ঘন্টা ধরে, একটা ভালো দোকান পাই নাই যেখান থেকে পানি কিনা একটু মুখটা ধুমো আর খামু। আল্লাহর জ্যাম না দেখ সামনে, আর আসার পথেও জ্যাম না দেখ, এটাই দোয়া করতেছি খালি। আমরা এই যে পোস্তগোলা ব্রিজের উপরে এসে পড়ছি, পানি আর পানি, এই জায়গায় অনেক পানি। ও বুড়িগঙ্গায় এরকম পানি খুব কমই দেখা যায়, এখন পুরো পানির সিজন, তাই এত পানি দেখা যাইতেছে এই জায়গায়, পানি আর পানি। ফুলগুলা সুন্দর মাওয়াতে, এই গাছগুলা নতুন হয়েছে মাওয়া রোডের মধ্যে, আগে এই গাছগুলা ছিল না। আর এই গাছগুলা বড় বড় হয়েছে, আগে একদম ছোট ছোট ছিল আমি যখন লাস্ট টাইম আসছি। বন্ধুরা এখন বাজে 4:38, আমরা 57 কিলোমিটার রাইড করছি, 57.3 কিলোমিটার আমরা রাইড করছি। আর আমাদের উপর থেকে এক দাগ গেছে, তো আমাদের 35 থেকে 40 কিলোমিটার রাইড করার কথা ছিল, কিন্তু আমরা জ্যাম ঠেলতে ঠেলতে আমরা মানে মাওয়া রোডে আইসা পড়ছি। তাই মাওয়া রোডে আসার কারণে মাইলেজটা বাইরে গেছে, আর তাই আমরা কিলোমিটার বাড়ছে, আর দাগও একটা শেষ হয়েছে। আর এদিকে তো পাম্প নাই,
তাই আমরা মাইলেজটা আর একটু বাড়াইয়া পরে আমরা একুরেট হিসাব করব। এখন মাইলেজ যত বাড়বে হিসাব কিন্তু তত ভালো আসবে। আর যত আমরা জ্যামে ছিলাম আর যত আমরা আস্তে আস্তে রাইড করছি, মাওয়া রোডে আইসা ওইটা ব্যালেন্সড হয়ে গেছে চালানোটা। এখন আছে হচ্ছে এটা 57.7, বাজে 4:38। আর আমরা যখন মানে শুরু করছিলাম তখন ছিল 1:37। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, 1 2 3 4 3 ঘন্টা যাবৎ বাইক রাইড করতেছি আল্লাহর নামে। কিন্তু রাস্তার জ্যামের কারণে এত পরিমাণ লেট হয়েছিল, কিছুই আসলে করার নাই। আর এদিক দিয়ে এটা হয়তো বা নতুন রোড করছে, জিজ্ঞাসা করতে হবে রিক্সাওয়ালাকে যে এই রোডটা কই যায়। মামা এই রোড কই যায়? মামা ঘাটে যায় না? ও এটা তাহলে মামা ঘাটে যায়। তো এর আগে যখন রাস্তা কমপ্লিট হয় নাই তখন রাস্তার ওই পাশে ওদিক দিয়ে ঘুরে, ওই সাইড দিয়ে ঘুরে ওদিক দিয়ে নিচ দিয়ে যাওয়া লাগতো, কিন্তু এদিক দিয়ে রাস্তা কমপ্লিট হওয়ার কারণে এটা অনেক সুবিধা হয়েছে। এটা একটা ভালো কথা। এখন চিনিরাই যাই আমার উলট পালট লাগছে। বন্ধুরা আমরা যে মাইলেজ টেস্ট করতেছি, মাইলেজ টেস্ট করতে করতে বন্ধুরা রাত হয়ে গেছে, কারণ আমরা মাওয়াতে গেছি, মাওয়াতে ঘুরলাম। বাজে হচ্ছে 7:14, এখন বাজে 7:14। আর কিলো হয়েছে 102.5 কিলোমিটার। তো আমি 30-35 কিলোমিটারে বলছিলাম, 40 বলছিলাম, আর এই জায়গায় 102.5 কিলোমিটার হয়ে গেছে। তো যেখানে ফার্স্ট পাম্প আসবে ওখানে তেল ভরবো, এরপরে হিসাব করে দেখাবো। মানে বাংলাদেশে সবচেয়ে একুরেট হিসাব আজকে ইনশাল্লাহ আপনারা এখানে পাবেন, মাইলেজ টেস্টের জিক্সার SF250। আমরা এই যে এখানে টুল দিয়ে এই ব্রিজে ফ্লাইওভারে উঠলাম। এটা নামার পরে যেটা আমাদের ফার্স্ট পাম্প আসবে ওটা থেকে আমরা অয়েল ভরবো। অয়েল ভরার পরে আমরা একুরেট হিসাবটা আপনাদেরকে বলতে পারবো যে জিক্সার SF250 আসলে কত মাইলেজ দেয়। কারণ আজকে একদম একুরেট রাইড হয়েছে, অনেক অনেক লং রাইড হয়েছে। আর বা জ্যামে পড়ছি, র্যাপ করছি, টানছি, আস্তে চালাইছি, সবভাবেই রাইড হয়েছে আজকে। তো এভারেজ একটা মানে একুরেট 100% একুরেট হিসাব ইনশাল্লাহ আজকে পাবেন আশা করি। হাই রে টানে কেমনে শালারা। বন্ধুরা আমরা এই যে পাম্পে এসে পড়ছি, এটা হচ্ছে নতুন বাজারের একটা পাম্প। বাইক চলছে 114.3 কিলোমিটার, বাজে হচ্ছে 8:06। আমরা প্রায় অনেক লং টাইম, এত লং টাইম কেউ বাইক চালায় আসলে মাইলেজ টেস্ট করে না, কিন্তু আমরা ফার্স্ট যে এত লং টাইম বাইক চালায় মাইলেজ টেস্ট করতেছি। দাগ একটা কমছে, হয়তো বা এটাও কিছুক্ষণের মধ্যে কইমা যাইব। আর এখন বাজে 8:06 আর 114। আমি যদি এটা দেখাই দিই আপনাদেরকে, এইখানে আছে 2983। এর আগে কত ছিল ওইটা দেখে নিয়েন, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওডোমিটার, তাহলে বুঝতে পারবেন যে আমি কোনো চিটিং বা বাটপারি করি নাই। আর এটাও দেখাই দিচ্ছিলাম, এটা এখন 999 হয়েছে। আর এটা হচ্ছে এই যে অয়েল মাইলেজ টেস্টের মিটার, ট্র্যাপ বি। আমি তখন ট্র্যাপ বি বলছিলাম, এই যে এটা হচ্ছে ট্র্যাপ বি। আর এটা এখন 114 শো করতেছে। তো 114-তে বা 14.4-তেই আমরা হিসাব করব। এখন দেখব কতটুকু তেল ঢুকে। এই মাইলেজ টেস্টের পিছনে আসলে অনেক টাকা চলে গেছে। দেখেন কত লম্বা লাইন বন্ধুরা। এই লম্বা লাইনে আমি শুধু আপনাদেরকে মাইলেজ টেস্ট দেখানোর জন্য, বাইকে এত তেল আছে তাও এখন আবার তেল নিব শুধু মাইলেজ টেস্টের দেখানোর জন্য। যে বন্ধুরা এই যে আমরা তেল ভরতে আসছি এখানে, এখন এই যে আমি দেখাই দিচ্ছি তেল আছে এই জায়গা একদম খালি হয়ে গেছে গা। দেখি এখন কতটুক ঢুকে, দেখেন কতটুক ঢুকে। এখন দেখবো আমরা কতটুক ঢুকে। ওইটা ধরিস। তো 300। আই হায় আর দিয়েন না। এই সবটি এত তেলই শেষ, পুরা 500 টাকার তেল ঢুকছে। আল্লাহ, খালি হয়ে গেছে গা। দেখি
তেল একদম ফুল অবস্থায় আছে, এই যে লাড়ালাড়ি করতেছে তেল। তো টোটাল এই মাইলেজ টেস্টে আজকে আমাদের 2000 টাকার তেল লাগছে। তো আমরা এটা একুরেট হিসাব করে আপনাদেরকে একটু পরে জানাই দিব। এখন এটা 114 কিলোমিটার পর্যন্ত এটা হিসাব করা হবে। 114 ভাগ হইলো কতটুকু ঢুকছে ওইটা দিয়ে আমরা হিসাব করব। 14 এই 114 এই হচ্ছে 8টা 18 বাজে আমরা তেল ভরছি। 2983 কিলোমিটার আর 999 কিলোমিটার। আর এই খারা আরেকবার দিই হলে। তো বন্ধুরা আপনারা তো দেখছেন, আর বাইকের মাইলেজ আমি হিসাব করছি, আপনারাও চাইলে হিসাব করতে পারবেন। 4.09 লিটার তেল ঢুকছে, 4.09 লিটার 500 টাকার তেল ঢুকছে। আর বাইক চলছে 114 কিলোমিটার। আপনারা সব কিছু মিটারে দেওয়া আছে, আগে পরে আপনারা দিয়ে পজ করে হিসাব করে নিতে পারবেন। আমি একদম সব ডিটেলসে দেখাই দিছি ইনশাল্লাহ। আর আমি আমার হিসাবে মাইলেজ পাইছি 28 পাইছি। আমরা এখন মাইলেজ হিসাব করে দেখছি 28 পাইছি মাইলেজ। আর এরকমই পাওয়া যায়, আপনারা 30-এর উপরে কোনোভাবে এই বাইকে মাইলেজ পাওয়া যায় না। এটা বাংলাদেশে আরও যারা 2-1 মোটর ব্লগার আছে যারা চালাইতেছে তারাও মানে বলছে যে 30-এর উপরে পাওয়া যায় না। আর আমি তো রেগুলারই চালাইতেছি, 3000 কিলোমিটার রাইড দিয়া ফেলাইছি এই বাইক দিয়া। আমি তো এলাকা দিয়ে ঘুরলে 20 পাই, এটা তো আমি আগেই বলছি। আর আজকে জ্যাম ঠেলছি, মাওয়া ঘুরছি, উত্তরা ঢাকা যত জায়গা আছে, গুলিস্তান, মানে পুরা ঢাকা শহর রাউন্ড ট্রিপ দিছি আজকে এই শুধু মাইলেজ টেস্টার ভিডিও করার জন্য। আর এই মাইলেজ টেস্টার ভিডিও কইরা আর এই মাইলেজ টেস্টের ভিডিওটা করার জন্য পুরা ঢাকা শহর আমি ঘুরছি, ঘুরা যাতে একুরেট বের হয়। এত লং ভিডিও কেউ বানায় না, এত লং মাইলেজ নিয়ে 114-15 কিলোমিটার নিয়ে ভিডিও কেউ বানায় না। টোটাল এই ভিডিও বানানোর জন্য মাইলেজ টেস্ট করার জন্য আমার 2000 টাকার তেল লাগছে। সকালে বসছি সমান 1500 টাকার তেল, আর এখন বললাম 500 টাকার তেল, মানে 2000 টাকার তেল। টোটাল 2000 টাকার তেল ভরা লাগছে। এখন 8টা 26 বাজে আমি পাম্পে থেকে বের হয়েছি। তো ভিডিও আমরা এখানে এন্ড করে দিব। আশা করি আপনারা জিক্সার SF 250-র একুরেট মাইলেজ টেস্টটা জানতে পারছেন। আর এই মাইলেজে আমি জ্যামে ছিলাম, আমি হালকা হালকা বাইক টানছি, আস্তে চালাইছি, রিল্যাক্সে চালাইছি। আর যখন অতিরিক্ত জ্যাম ছিল তখন বাইক আমি অফ করে দিছি। আপনারা যদি মাইলেজ কম মনে করেন যে আমি জ্যামে থাকার কারণে মাইলেজ কম পাইছি, ওরকমটা না। কারণ যতবারই আমি জ্যামে ছিলাম বাইক অফ করে দিছি, কারণ বাইক গরম হয়ে যায় তাই। আর অযথা বাইক সাইরা রাখাও লাভ নাই। আর এর থেকে বড় কথা হচ্ছে মাইলেজ, এটা বাংলাদেশে যদি একবারে একুরেট মাইলেজ টেস্ট হয়, আমি এটা বিশ্বাস দিয়ে বলতে পারতাছি ইনশাল্লাহ আমার একুরেট মাইলেজ টেস্ট হয়েছে। কারণ আমি আজকে সারাটা দিন এটার মধ্যে শ্রম দিছি, প্রায় দুপুরে থেকে রাত এখন 9টা বাজে গেছে, 8টা 27 বাজে। 114 কিলোমিটার আমি চালায় মাইলেজ টেস্ট করছি। আর এখন তো আমার বাসায় যাইতে যাইতে আরও 15-20 কিলোমিটার বাকি আছে পথ। তো 114 কিলোমিটারে আমি টেস্ট করছি। আপনারা সব হিসাব করে নিতে পারবেন আমার যদি ক্যালকুলেটরে হিসাব ভুল হয়, কারণ আমি রোডে দাঁড়ায় হিসাব করছি। আপনারা একবার হিসাব করে নিয়েন, আমি 28 করে পাইছি। তো মোটামুটি এটা খারাপ না, 30-এর উপরে মাইলেজ দিবে না এটা বাইক, এটা আমরা সবাই জানি। তো আমরা ভিডিও এখানে এন্ড করতেছি বন্ধুরা। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভিডিও ভালো লাগলে। যারা জানতে চান, এতদিন যাবত জানতে চাচ্ছিলেন যে জিক্সার SF কত মাইলেজ দেয়, আশা করি তাদের উপকার হবে। আর যারা জানতে চান তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, থ্যাংক ইউ।